আজকে বিশাল বড় পুলি পিঠা, ঝাল পুলি পিঠা মাংস দিয়ে এতটা মজা। একটা পুলি পিঠা আপনি দুইজনে খাইলে পেট ভরে যাবে, একজনে খাইলে পেটও অনেক ভরে যাবে। তো এই পুলি পিঠা, বিশাল বড় পুলি পিঠা কীভাবে তৈরি করলাম সবাই পুরো ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো যেখানে গাজর, আলু, পেঁয়াজ, ক্যাপসিকাম এগুলো দিব, এগুলো দিয়ে পোট তৈরি করবো একটা মাংসের। আর নিব মাংস আমি, তো খাসির মাংস। তো এখানে আমি সব কিছু কেটে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। তারপরে আমি সব ভেজে নেব, গাজর, আলু, ক্যাপসিকাম সবই ভেজে নেব এখন। ভেজে তারপর আমি অন্য মশলা দিয়ে দেব। তো সবাই ফুল ভিডিওটা দেখবেন, আশা করি সবারই অনেক ভালো লাগবে। আর এরকম ঝাল পিঠা আগে কেউ কি খেয়েছেন? এটা ইউনিক একটা রেসিপি। তো এই যে দেখুন, খাসির তেহারে রান্না করছিল, তো মেহমান আসছিলো সেজন্য। তো কিছু মাংস আমি রেখে দিয়েছি, তো এটা করার জন্য, কারণ এই তেহারি মাংস দিয়ে সিঙ্গারা, পুরি বা সমুচা বা অন্য কিছু বানালে অনেক মজা লাগে। তো এটা আমি এই জন্য আমি ভাবছি, তো মাংস যখন আসে তাহলে একটু আলু দিয়ে তারপরে একটা পুর তৈরি করে নিই। আর এই মাংসের পুর দিয়ে যদি আপনি সিঙ্গারা, আলু, পুরি বা অথবা ঝাল পুরি পিঠা বানান, এতটা মজা, মানে না খেলে বিশ্বাস করবেন না। একবার খেলে বারবার খেতে মন চাইব। সবাই ফুল ভিডিওটা দেখবেন, আশা করি টেনে দেখবেন না, তাহলে আপনারা বুঝতে পারবেন না। তো এই যে এখানে আমি সব মশলা দিয়ে দিতেছি, দেখুন ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা, রসুন যা যা লাগে সব কিছু একটু পানি দিয়ে প্রথমে একটু ভেজে নিলাম। ভালো করে ভাজলে আর কি বেশি ভালো লাগে, সেই জন্য ভালো করে ভেজে নিলাম। তারপরে আমি এটা ভালো করে ভেজে তারপরে অন্য সব মশলা দিয়ে দেবো। তো এই যে দেখুন আমি দিয়ে দিলাম, এখন মাংস দিয়ে দিলাম। এখন ভালো করে ভেজে চুলাটা একবার কমিয়ে, এখন আর পানি দিব না, যেহেতু মাংস সিদ্ধ করা আগেই, তো আর সিদ্ধ করার দরকার নেই। তো আলু, গাজর এগুলো সিদ্ধ হয়ে গেছে, তো আমি একটু হালকা চুলার আঁচটা কমিয়ে দিয়ে তারপর আমি ঢেকে রাখবো। ঢেকে তারপর আমি আবার রান্না করব। তো হয়ে গেছে এটা ভাজা করব, যেহেতু এটা আমি তৈরি করব আর একটু ঝাল হবে সেই জন্য। তো এরকম পুলি পিঠা, ঝাল পুলি পিঠা খেতে খুবই মজা। সকালে নাস্তা বা বিকেলে বা মেহমান আসলে তাদেরও দিতে পারেন, বা আপনারা বাইরে ঘুরতে যান যখন এটাও বানায় সাথে করে নিলে এতটা মজা। তো এখানে আমি ময়দা নিয়েছি, দেখুন কিছু আর লবণ দিয়ে দিলাম। এখন ময়দাটা গুলে নিব পিঠা তৈরি করার জন্য। আর হালকা গরম পানি দিব, ঠান্ডা পানি দিলে একটু শক্ত হয়ে যাবে। তো গরম পানি দিবেন আপনারা সবাই। তো এই যে দেখুন আমি পানি দিয়ে দিলাম, এখন ময়দাটা গুলিয়ে নেব। অনেক সহজ এবং শর্টকাটে করবেন এটা নাস্তার জন্য। একটা যদি আপনি একা খান এত বড় পুলি পিঠা, তাহলে সারাদিন আর খিদাই লাগবে না, আপনার সারাদিনই পেট ভরা থাকবে। আর তো এই যে দেখুন হয়ে গেছে আমার গোলানো আঠা। এখন এটা আমি 2 পিস করব, দুইটাই বানাবো অনেক বড়, দুইটাই 4-5 জনে খেতে পারবে, একবারে অনেক বড়। তো এই যে দেখুন এখন আমি বেলে নিব, বড় করে একটা রুটি বেলে নিব। তো এইভাবে আপনারা বলতে পারেন। তো আমরা ছোট এত দিন ছোট করে বানিয়ে খেয়েছি, দুধ পুলি খেয়েছি বা পুর দিয়ে, নারকেল পুর দিয়ে খেয়েছি। তো ঝাল পিঠা অনেকেই খায়, সেটা ছোটো সাইজের, কিন্তু বড় সাইজের কারো আমি দেখিনি এখনও কারো। এটা একটা প্রথম মনে হয়, আমার ভিডিওটাই প্রথম। তো কেউ করছে কিনা জানি না, তবে কারো ভিডিও আমি দেখিনি আজ পর্যন্ত। তো এত বড় একটা পুরি পিঠা আমি আমার এত ভালো লাগছে, মানে খাইতে এত মজা লাগছে। তো আপনারা এইভাবে বড় করে বানিয়ে খাবেন। আর সবাই যেমন একটা বড় এই কী জানি ওই ওটার মোগলাই পরোটা যেমন বড় কেটে সবাই খায়, ঠিক সেভাবে এটাও কেটে সবাই খেতে পারবেন। তো এই যে রুটি বড় হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো পুরটা দিয়ে দেবো। আর এখানে মাংস বেশি আছে, দেখুন সব আমি মাংসটা ছোটো করে কেটে নিয়েছি, একবারে আলুর মতন কিউব করে।
তো এখন আমি এক পাশে ছড়িয়ে দেবো, আরেক পাশে তো ভাজ দিব, সেই জন্য এক পাশে দিয়ে দিলাম। তো এই যে দেখুন এক পাশে দিয়ে দিছি। এখন আমি ভাজ করে দিলাম এই যে, তারপর একটু নকশি করে নিব। তো আপনারা যেগুলো যে কোনো নকশি করতে পারেন। তো একটু মরিয়ে দিলে মানে নকশির মতন করলে তো বেশি সুন্দর দেখা যায়। যেভাবে মরিয়ে নেবেন দেখুন, এভাবে এখন আমি মরিয়ে নিব, একটু ডিজাইন করে নেব হালকা পাতলা, বেশি বড় অনেক বড় তো এটা মানে এই বইটাতে ছোট দেখা যায়, কিন্তু এমনি অনেক বড়, একটু মোটো হয়েছি, মানে একজনে খাইলে পেটটা অনেক ভরে যাবো, একবার সারাদিন তার খিদে লাগবে না। এটা দুইটা খাইলে যথেষ্ট, দুইজন খাইলে ভালো হইব আর কি। তবে এমনি কিন্তু অনেক বড় হয়েছে এটা। তো আমি একটু মরিয়ে নিতেছি দেখুন। এখানে ছোট ছোট যদি বানাইতাম কমপক্ষে 10-12টা হতো। তো আমি এর জন্য আজকে ছোট, এর আগে তো বানাইছি। তো আমার নারকেলের পুর দিয়ে, তারপরে এই খিরসা দিয়ে, আমার যারা যারা দেখতে চান পুলি পিঠা আমার চ্যানেল আছে, দেখতে পারেন। তো এই যে দেখুন কত সুন্দর হয়েছে আর কত বড় হয়েছে, হয়ে গেছে দেখুন। কয়েকটা শর্টকাটে তাড়াতাড়ি করে হালালাম। এখন ভেজে নেব, আর এটা ভাজতে হবে ধীরে সুস্থে, আরও তো বেশি তেলও দিতে হবে না, হালকা তেল। তো এই যে দেখুন আমি অল্প তেলই দিছি, আর এই তেলে ভাজা হয়ে যাবে গো। একটা বড় একটা প্যান নেবেন, একটু বড় একটা প্যান নিয়েছি দেখুন। এখানে আস্তে ধীরে আমি ভাজবো, একবারে মানে চুলার পাওয়ার বাড়িয়ে দেবো না প্রথমেই, তাহলে কিন্তু সিদ্ধ হবে না, রুটিটা ভালো করে ভাজা হবে না। মাংস তো সিদ্ধ করাই আছে, ভিতরে পুরটা তো উপরে যাতে সুন্দর একটা কালার আসে, মানে সুন্দর করে। বেশি ভাজলে তো পুড়ে গেলে ভালো লাগবে না, খেতে তিতা লাগবে, সেজন্য ধীরে সুস্থে ভাজবেন সবাই। আরেকটা বলে নিবা, এখন আরেকটা দিয়ে দিলাম দেখুন। এখন আরেকটা পিঠা ওটা ভাজতেছি চুলায় ধীরে ধীরে, আবার এটা আরেকটা ওটা দিয়ে রাখছি চুলায়, আস্তে ধীরে ভাজা হোক। আর এখানে আরেকটা বানাই ফেলি শর্টকাটে। তো যে দেখুন মাংসের ইটা দিয়ে দিলাম পুরটা, এখন আমি একটু ছড়িয়ে দেবো, ছড়িয়ে দিয়ে তারপর আবার ভাজ দিয়ে দেবো। তো এই যে দেখুন ভাজ দিয়ে দিলাম, এখন নকশিও করে নেব। একটু একটু কাছে থেকে দেখালাম দেখুন, একবার এভাবে ভাজ দিয়ে নেবেন আপনারা। এভাবে যদি বড় করে একবার তৈরি করেন, কোনো ঝামেলা লাগবে না, কেটে কেটে তারপর সবাইকে দিতে পারবেন। যদি ফ্যামিলির মানুষ বেশি থাকে, তো আমাদের ফ্যামিলির মানুষ কম আমাদের, সেজন্য আমি কমই তৈরি করছি। তো আপনাদের বেশি থাকলে বেশি তৈরি করতে পারেন, আপনাদের মানুষ অনুযায়ী কে কয়টা খাবে, বা একটা খেতে পারবে না, অর্ধেক খেতে পারবে। সবাই তো খাওয়া এক, মানে কেউ বেশি খায় হয়তো বা কেউ কম খায়, ঠিক না? সবার খাওয়া দাওয়া তো আর একরকম না। তো এই যে দেখুন আমি এখন এটা ভেজে নেব। তো এই যে দেখুন এটা আমার ভাজও হয়ে গেছে, আমি চুলায় দিয়ে রাখছিলাম, এটা তুলে ফেলবো এখন, আবার পর আরেকটা ভাজবো। তো এই যে দেখুন এটা একটু আমি ওটা উঠাই নিয়ে এটা একটু নকশি করব, এখন একটু হালকা মরিয়ে নেব, বেশি সুন্দর লাগে নড়িয়ে নিলে। তো আপনার ইচ্ছাগুলো অন্য ডিজাইন করতে পারেন, কেউ যদি অন্য রকম ডিজাইন করতে পারেন। এখানে ইচ্ছাগুলো ফুলের ডিজাইনও করতে পারেন, মানে ওই যে সাইডে মানে চামচ দিয়ে কেটে, তারপর 2 চামচ দিয়ে নকশা করে, কাটা চামচ দিয়ে তারপরে মাঝখানে মাঝখানে কেটে আপনি ওইভাবেও করা পারেন। তো আমি নাস্তা করব তাড়াতাড়ি, সেজন্য তাড়াতাড়ি বানাইলাম, এই জন্য এইভাবে কোনো ডিজাইন করলাম না। তো এইভাবেই ডিজাইন করে নিলাম, দেখুন কত সুন্দর হয়েছে। এই যে দেখুন ভেজে নিতেছি, এভাবে ধীরে সুস্থে ভাজলে পিঠাটা অনেক সুন্দর হয়, খেতে অনেক মজা হয়। তো এই যে দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে তো সবাই এখানে দেখুন, যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, যারা করেনি নতুন বন্ধু আছেন ওয়েট করবেন, অপেক্ষা করবেন, তো আমি সময় মতো পৌঁছে যাব। তো এই যে দেখুন আমার ভাজাটা হয়ে গেছে আর নতুন যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, বন্ধু থাকলে আমার ভিডিও ভালো লাগলে বেল আইকনটা বাজিয়ে দিবেন অবশ্যই। পরবর্তী যখন আমি ভিডিও আপলোড করব আপনার কাছে পৌঁছে যাবে, তখন আপনি যে কোনো সময় দেখতে পারবেন, সাথে সাথে দেখতে হবে এটা কোনো কথা না, আপনার যখন সময় হবে তখনই দেখবেন, দেখে নেবেন।
এই যে দেখুন হয়ে গেছে, খেতে খাওয়া শুরু করে দিলাম। আর এত মজা, একবার না খাইলে বিশ্বাসই করবেন না। দেখুন কতটা মজা হয়েছে। তো সবাই ভালো থাকুন।